আজকে আমরা কলকাতা বেলুন ডেকোরেশন কে বুক করেছি, তো তারা ডেকোরেট করছে, এখানে ব্যাকড্রপ হবে আর আমাদের থিম হচ্ছে কি আজকে ইয়েলো। আজকে না, আমাদের গণেশ পূজার কালকে আজকে সাজিয়ে দিচ্ছে, কালকের জন্য আমাদের থিম হচ্ছে কি ইয়েলো এন্ড হোয়াইট। পূজা দি সব তাক পরিষ্কার করছে কাজ করতে গিয়ে, কলিনটা হচ্ছে গিয়ে স্প্রে এই দিকটা, মুখটা নিজের দিকেই ছিল, স্প্রে করেছে পূজা দি পুরো মুখে লেগে। কোথায় লেগেছে তোমার? রেডি হয়ে গেছি আর দেখো একটা লাল শাড়ি পরেছি কারণ গণেশ ঠাকুরকে আনতে যাচ্ছি। আর বেশি সাজিনি, অল্প একটু সেজে নিয়েছি, কালকে তো বেশি বেশি সাজবো। নেওয়া গেল মোদক, মোদক আর ইয়ের মধ্যে দারুণ দেখতে। আর বাকি মিষ্টিগুলো দারুণ, মালাটা দেখতে মঙ্গলমূর্তি। আমি ওদিকে কাজ করছি, ঠাকুরের জিনিসপত্র গোছাচ্ছি, আর শুভ এদিকে ডিনার তৈরি করছে। ডিনার আছে অলরেডি, ডিনার আছে, কিন্তু হঠাৎ করে ওর ইচ্ছে হলো একটু এনার্জি নেওয়ার জন্য একটু চাটা দরকার, তাই জন্য একটু চা বসিয়ে দিয়েছি। আজকে সন্ধ্যাবেলা থেকে চা খাওয়ার সময় পাইনি, একটু টাইম পাইনি আজকে, এত ইভেন জল পর্যন্ত খাইনি। সত্যি প্রচুর পরিশ্রম এই মাঝরাতের চা চাটা মিস হয়ে গেছে বলেই আজকে এখন ডিনারে হচ্ছে ইপি আর চা। ডিনার তো হয়ে গেছে, কিন্তু আইরির কাজ এখনো কমপ্লিট হয়নি, মানে এখনো কাজ করে যাচ্ছে। আর এইদিকে দেখো বাজার করে তো সব নিয়ে এসেছি, তার সাথে বাসনও দিয়ে রাখা হয়ে গেছে। কি গো হলো? হয়ে এসছে, আর একটুখানি বাকি, সব মোটামুটি গুছিয়ে রেখেছি, আর সব বাসনগুলো মাজা হয়ে গেছে ঠাকুরের। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শুভ আইরি ব্লগস এন্ড আ ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। আগামীকাল গণেশ চতুর্থী আর আমাদের বাড়িতে গণেশ পুজো। তো আজকের দিনটা তো প্রচন্ড হেক্টিক হতে চলেছে, মানে এক্ষুনি আমি যাবো হচ্ছে কি এখন ডেকোরেটরস এর কাছে। ডেকোরেটরস এর কাছে যাওয়ার পরে আবার বাড়িতে ডেকোরেশন করতে আসবে, তার সঙ্গে লাইট লাগাতে আসবে, চেয়ার টেবিল দিতে আসবে। আর সব থেকে বড় জিনিস হচ্ছে গণপতি বাপ্পাকে এখনো আনাই হয়নি, তো বিকেলবেলা আবার গণপতি বাপ্পাকে আনতে যাবো। প্লাস একদিন আগেই তো সব ফুল ফল মালা মিষ্টি এগুলো কিনতে যেতে হয়, তো আজকে বিকেলে সেগুলো কিনতে যেতে হবে। তো এখন ব্রেকফাস্ট করতে বলেছি, আইরি বললো কচুরি খাবে, কচুরি, এখানে আলুর তরকারি, জিলিপি, আর এটা রসমালাই, আর তার সঙ্গে আইরি হাতে বানানোর চা। এটা খেয়েই যাবো ডেকোরেটরস এর কাছে। ডেকোরেটরস এর থেকে সব জিনিসপত্র নিয়ে চলে এসেছি, এদিকে চেয়ার কভার সব দিয়ে গেছে। আজকে আমরা কলকাতা বেলুন ডেকোরেশন কে বুক করেছি, তো তারা ডেকোরেট করছে, এখানে ব্যাকড্রপ হবে। আর আমাদের থিম হচ্ছে কি আজকে ইয়েলো। আজকে না, আমাদের গণেশ পূজার কালকে আজকে সাজিয়ে দিচ্ছে, কালকের জন্য আমাদের থিম হচ্ছে কি ইয়েলো এন্ড হোয়াইট, আর এখানে সব ম্যাচিং করে। হ্যাঁ, আর ফুলের কালার গুলো হচ্ছে পিচ, হোয়াইট, অফ হোয়াইট, এটাই বলেছিলাম। এটা তো তুমি জানো, ফ্লাওয়ার কালারটা আমি ডিসাইড করিনি, তো এগুলো ডেকোরেট করবে। তার সাথে পূজা দিয়েও প্রচুর হেল্প করছে, সবাই পূজা দিয়ে অনেক ক্লিন করেছে, এখনো ক্লিন করছে ঘর, আর হয়ে যাওয়ার পরে আরো সুন্দর লাগবে দেখতে। পূজা দি সব তাক পরিষ্কার করছে কাজ করতে গিয়ে, কলিনটা হচ্ছে গিয়ে স্প্রে এই দিকটা, মুখটা নিজের দিকেই ছিল, স্প্রে করেছে পূজা দি পুরো মুখে লেগে। কোথায় লেগেছে তোমার? প্রচুর কাজ করছে, প্রচুর হেল্প করছে পূজা দি, পাক ক্লিন করে দিয়েছে। এখানে এটাও ক্লিন করে দিয়েছে। আমি আর পূজা দি দুজন মিলে করছি, বাট পূজা দি আমার প্রচুর কাজ করে দিয়েছে। আমিও আজকে প্রচুর কাজ করছি, সে তো করতে হবে। রোদে বেরিয়ে বাইরে গরমে, বাপ রে, বাইরের যত কাজ সেগুলো আমি করছি, আর বাড়িতে আইরি আর পূজা দি সব কাজগুলো করছে। হ্যাঁ, ডেকোরেশন ফাইনালি কমপ্লিট। একবার দেখো শুধু, মানে দারুণ সাজিয়েছে। এবারে থিম আমাদের ইয়েলো এন্ড হোয়াইট, আর তার সঙ্গে পিচ কালার ফ্লাওয়ার লাগিয়েছে, অফ হোয়াইট ফ্লাওয়ারও আছে, আর এখানে হোয়াইট স্ট্রিপস লাগিয়েছে, খুবই সুন্দর। তার সাথে এত সুন্দর সুন্দর গোল্ডেন কালারের বেলসও লাগিয়ে দিয়েছে এখানে, দারুণ সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, মানে আমার তো খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি এই পছন্দটা কিন্তু আইরি, তো আইরি বলে দিয়েছিল এরকম ডিজাইন হবে। আর এই টেবিলটার উপর আরেকটা ছোট টেবিল বসবে, যেটা আমাদের গণপতি বাপ্পা বসবে। হ্যাঁ, আমরা বিকালবেলা আনতে যাব। তো এক্ষুনি আমি জাস্ট স্নান করে উঠলাম, ওরাও কাজটা কমপ্লিট করে গেছে। আর আমার যা অবস্থা, আমি এখন মানে ব্লগে আসতে পারছি না, কারণ সকাল থেকে স্নান করে এত কাজ করে, তাই জন্য পুরো স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে একেবারে আইরি আসবে তোমাদের সামনে। আর চলো এবার খাবারটা গরম করে নাও। সকাল থেকে সেই কচুরি খেয়েছি, আর কিছু খাওয়া হয়নি। আজকে আমাদের স্পেশাল মেনু হচ্ছে কি এখানে খিচুড়ি, আর তার সাথে আলুর দম। আজকে ভেজ। হ্যাঁ, আজকে ভেজ, আমার কাল থেকেও ভেজ। মানডে থেকে তুমি ভেজ খেয়েছো, কালকে আমার হয়নি। আজকে আমি ভেজ খাচ্ছি, কালকেও ভেজ খাবো। সে তো খেতে হবে, পুজোর আগে ভেজ খেতে হয়। আছে। হ্যাঁ, ভেজ খাওয়া দাওয়া, মানে একদিন ভেজ খেয়ে যা করো। ভেজ খাই আমি, এরকম নয়, খাই। সেটা তো জানি। তো এই খাবারটা তাড়াতাড়ি গরম করে নি, তারপরে খেতে বসবো। হ্যাঁ, মাইক্রোওভেনে দিয়ে দাও। রেডি হয়ে গেছি, আর দেখো একটা লাল শাড়ি পরেছি কারণ গণেশ ঠাকুরকে আনতে যাচ্ছি, আর বেশি সাজিনি, অল্প একটু সেজে নিয়েছি, কালকে তো বেশি বেশি সাজবই। আর দেখো লাইটও লাগিয়ে দিয়ে গেছে, কিন্তু এখানে দুটো, ওইদিকে একটা। আর গণেশ ঠাকুরকে বসানোর পর আরো বেশি সুন্দর লাগবে,
এখন যাবো গণেশ ঠাকুরকে আনতে, আর তার সঙ্গে তো তোমরা জানোই প্রচুর জিনিস কেনার বাকি আছে। তো চলো এখন ভীষণ এক্সাইটেড কালকের জন্য। চলে এসেছি আমরা কাকুরগাছি গুপ্তা ব্রাদার্সে, আর ভেতরে প্রচুর ভিড়। আইরি অলরেডি ভেতরে ঢুকে লাইন দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো বিশাল লাইন, আর সামনে কাউন্টার। এখান থেকে আমরা এখন মিষ্টি আর মোদক নেব। নেওয়া হয়ে গেল মোদক, তো বাদামের মোদক আর ইয়ের মোদক দারুণ দেখতে। আর বাকি মিষ্টিগুলো আর এই মোদকটা কতটা নিয়েছো? আর লাড্ডু বাহ, আর কি বাকি আছে? দারুণ মালাটা দেখতে। মোটামুটি সব বাজার করে নিয়ে আসা হয়ে গেছে, আর আমাদেরকে দুজন ভীষণ হেল্প করেছে। রণজিৎ আর অহনা, থ্যাংক ইউ। সব বই বই আমাদের জন্য হেল্প করে নিয়ে এসেছে। হ্যাঁ একদম, ঠাকুর আনতে। যদি না পাওয়া যায় তাহলে কুমোরটুলি। আমি তো আগেই বলেছিলাম যে আগে নিয়ে আসি। তো যাই হোক, বাজারটা পুরো কমপ্লিট হয়ে গেছে। অহনা কাল তাড়াতাড়ি চলে আসতে হবে কিন্তু। হ্যাঁ ফাইনালি আমাদের গণেশ ঠাকুর চলে এসেছে, আর তিনজনে মিলে মানে গণেশ ঠাকুরটা এবারে খুবই বড় হয়েছে। আমরা একটু ছোট খুঁজছিলাম কিন্তু ছোট পেলাম না, আর ভীষণ সুন্দর। বাবা লাইট না না, তো হ্যাঁ না না ঠিক আছে। প্রচুর কাজ করছে রণজিৎ, আর ওর নামটা কি যেন? দেবশঙ্কর। ওরা হেল্প করেছে প্রচন্ড, প্রচন্ডই ভারী। একা আমার আর শুভর পক্ষে তো সম্ভব হতোই না একদম। ভালো, প্রত্যেক বছর আমাদের গণেশজি বাড়ছেন। হ্যাঁ আগেরবার আর একটু ছোট ছিল, সেখান থেকে এবার আরেকটু বড় হয়েছে। এই যে এইখানটা গুটি আছে, একদম ইয়েলোই পেলাম। আমি ভেবেছিলাম যদি গ্রিন ধুতি পাই, বাট পুরো ম্যাচিং হয়ে গেছে। আবার মোরিয়া মঙ্গল মূর্তি মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। আমি ওদিকে কাজ করছি, ঠাকুরের জিনিসপত্র গোছাচ্ছি, আর শুভ এদিকে গিফটি ডিনার তৈরি করছে। ডিনার আছে অলরেডি, ডিনার আছে, কিন্তু হঠাৎ করে ওর ইচ্ছে হলো একটু এনার্জি নেওয়ার জন্য একটু চাটা দরকার, তাই জন্য একটু চা বসিয়ে দিয়েছি। আজকে সন্ধ্যাবেলা থেকে চা খাওয়ার সময় পাইনি, একটু টাইম পাইনি আজকে। এত ইভেন জল পর্যন্ত খাইনি সত্যি। প্রচুর পরিশ্রম এই মাঝরাতে চাটা মিস হয়ে গেছে বলেই আজকে এখন ডিনারে হচ্ছে ইপ্পি আর চা। আর প্রচুর খিচুড়ি, আলুর দম, পনির সব রয়েছে ফ্রিজে ভর্তি। কিন্তু আমরা যেহেতু কালকেও খেয়েছি আজকেও খেয়েছি, তাই আমি ভালো একটু ইপ্পি খাই। বাট আমি ভাবছি একটুখানি খাবো খিচুড়ি আর আলুর দম। ঠিক আছে তুমি খাও, আমি ইপ্পি খাই। ডিনার তো হয়ে গেছে, কিন্তু আইরির কাজ এখনো কমপ্লিট হয়নি, মানে এখনো কাজ করে যাচ্ছে। আর এইদিকে দেখো বাজার করে তো সব নিয়ে এসেছি, তার সাথে বাসনও দিয়ে রাখা হয়ে গেছে। কি গো হলো? হয়ে এসছে, আর একটুখানি বাকি। সব মোটামুটি গুছিয়ে রেখেছি, আর সব বাসনগুলো মাজা হয়ে গেছে ঠাকুরের। আর কাজ আর শেষ হচ্ছে না, সত্যি প্রচুর কাজ। আর মোটামুটি আর একটুই বাকি। আর সকালবেলা আবার মা আর প্রীতি আসবে। প্রতি বছর মা আর প্রীতি এসে প্রচুর হেল্প করে, সেটা ছাড়া তো মানে আমি নাহলে সাজতেই পারবো না। আমি সব গুছিয়ে রাখবো, সকালে আবার সাজতে পারবে না মানে? তুমি তো সাজতে পারবে, তোমাকে নিজেও সাজতে হবে না? না সেটাই তোমাকে তো সাজাতে আসবে। হ্যাঁ অরিঞ্জিত আসবে আমাকে সাজাতে। আর তার আগে আমি ভোর 6টায় উঠবো, এখন অলরেডি 3টে বেজে গেছে। আমাকেও 6টায় উঠিয়ে দেবে, মাত্র 3 ঘন্টা পরে উঠো। 6টায় উঠবো, পূজাদির সঙ্গে, পূজাদিও আসবে কাজ করতে, তো পূজাদিকে একটু হেল্প করে তারপর আমি স্নান টান করে আবার সব গুছিয়ে রাখবো। তারপর মা আর প্রীতি এসে আবার সুন্দর করে গুছিয়ে দেবে। আমি ততক্ষণ একটু সেজে নেবো, সেজে নিয়ে আবার চলে আসবো। আর ততক্ষণ আমি একটু ঘুমিয়ে নেবো, আমাকে 8টা 8:30 আগে ডাকবে। আমার অনেকগুলো কাজ আছে, আমি বাইরে গিয়ে 8টা 8:30টার সময় আমি উঠবো, তারপরে আমি কাজ করে দেবো। 10টার মধ্যে সব রেডি করে দেবো। বালিটা পেলাম না রাত্রিবেলা, যাই হোক। তো সেই বালিটা আগেরবারও সেম ব্যাপার, এবারও তাই হয়েছে। তো বালি আনতে যেতে হবে, তার সঙ্গে বেলপাতা 108টা বেলপাতা বলে এসেছি গুছিয়ে রাখতে। আবার নিখুঁত বেলপাতা চাই, 108টা পুরো একদম নিখুঁত। একদমই তাই। আর ঠাকুরমশাই বলেছেন 11টার সময় আসবে। আজকে কিন্তু ফোন করা হয়নি ওনাকে। না ওনাকে বলেছিলাম, 2 দিন আগে বলে দিয়েছিলাম। আমি সকালবেলা উঠেই ফোন করে দেবো, সকালে উঠেই ফোন করবো আরেকবার। সেটাই, আর 5 মিনিট মোটামুটি, তারপরে কাজ কমপ্লিট করে আমরা একটু শোবো। মানে আর কতক্ষণ জানি না, 2 ঘন্টা ম্যাক্সিমাম। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা বাই বাই, গুড নাইট।